আলী রাদিয়াল্লাহু কয় নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি আসমানের পিছের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছি। ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না আজকা। নবীর সামনে আলী কয় নবী গো, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আমার নবীজি আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আয়েশারে কয় আয়েশা আমার একটা কম বালিশ দাও। বালিশ দিলেন, শেষ সময় কয় আয়েশা রে কেমন কেমন যেন লাগতেছে, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। তিনবার নবী নামাজের কথা বলছি। আমার নবী ডাক দিয়ে ও পাগল, আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? পাগলাকে কিরা আমার দিয়ে পাগল করে লাইব? ওই কাঁচা হাত লইবে আমার দিয়ে নবী পাগল করে লাইব? নবী গো, এ কেমন নবী, মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয় ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখি না, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া তুলে নিয়া, নিবাব মনির বেদনা। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। এই জন্য পারদাদার রহমত সিদ্দিকের দরবারের বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য মনে রাখবেন, প্রেমিকের নামাজ বৃথা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসরের টাইমে নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে তুমি যে নবী, প্রমাণ কি? আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও? কই নবী যদি হইতে থাকো, হইয়া থাকো, আকাশের চারটার দুই ভাগ করো, জাবাল আবু কুবাইস পাহাড় নামক জায়গা দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি হওয়ার সামনে হলো নবীজি
যে ঘরে আগমন করছে, নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি, ইতিহাস পড়ে পড়ে খুঁজে বাইর করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না। এক গেল 3 নম্বর, 4 নম্বর মুজিজা বড় ওলি দুই বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মুবারক দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয়, হে কাতাদা, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর 4th নম্বর মুজিজা। 5ম নম্বর মুজিজা হলো নবী ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ডাক দিলেন? এই ফাতেমাকে আমাদের পর্দার ফাতেমার মতো, যে এই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যে এই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু, ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে, কে ফাতেমা, কেমন আছো? আমার ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাসান হুসাইন কই তারা পেটের খোদায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী, আপনার নবী কয়, এ হাসান, এ হুসাইন। সেই মাত্র 2 জনকে আমার নবী ডাক দিলেন, লাভ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে, ও হাসান হুসাইন, আমি তোমার এমন ভাবে ডাকলাম, খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জানে সে ডাক দিল, তুমি লাভ দিয়া উঠে গেলা, কেমনে সম্ভব? মারে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমার নানা জানের চেহারা যখন দেখি আমার খোদা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে না কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবে ওই নবীজির ঘাট। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে
কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। সবাই বলতে পারবেন? রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজি ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই, তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে। মুজিজা কারে কয় কত প্রকার সৈন্য যান। মুজিজা করতে কি জানেননি? কয় নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে ডেকে বলা হয় মুজিজা, আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত। কথা কোন ঠিক কিনা? আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয়, ও খ্রিস্টান, তোমার মধ্যে কোনো কাজ আসেনি? আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দিয়ে গেলেন। খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে, বেতন নেওয়া যায় আছে। কাজ করো কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি? একটা কাজ আছে। কি কাজ আছে? একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা, তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে। এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে, এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন। 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন রে বাবা, ওই মুহূর্তে কূপের রশি, ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে। এবারে খ্রিস্টানে আসছে, আইসা ডাক দিয়া বলেন, কি ব্যাপার, বালতি দিয়া পানি তুলেন না কেন? আমার নবী ডাক দিয়ে কই, আমি বালতি 39টা তুলেছি। 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে। আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে, গার্মেন্টসের মালিক, যেখানে দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয়, আছে না নাই? ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন, তুমি 39টা তুলেছো, আর একটা বালতি তুলতে যাই রশি ছিঁড়ে গেছে, কিন্তু এটা আমি বুঝি না। বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না। ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমি বালতি দিয়ে পানি তুলেছি, 39 বালতি আমাকে প্রাপ্য, 39 বালতির প্রাপ্য দিয়া দেন। এটা হলো আমার অধিকার, এই জন্য ন্যায্য অধিকার। এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে, আমার মুখে মুখে কথা বলতে পারে নাই। নবী যখন অধিকারের কথা বললেন, ওই মুহূর্তে খ্রিস্টানরা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবী একটা কথাও বলে না। আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন। এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া আঙ্গুল মোবারকটা ইশারা করেছে। ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে। এই আমাজে মানি না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 40টা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয়, নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি, আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে। আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটানি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মার জিগাইলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা, কার কাছে পড়লা?
আল্লাহ। এবার মা আমারে কইছিল, পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হইছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাইটটা ফালাইয়া আমি কারে মারলাম, এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিরে তুইলা ফালাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হিন্দি মিন্টামে বাড়িতে চলে গেছি। এই লোকটা নিজের হাত কাইটা ফেলাইছে, ওই কাটা হাতটার বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছি, সালমান ফার্সি ভয় পাইয়া গেছি। জিজ্ঞেস করে তুমি কেন গো? আমার পরিচয় জাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছি। আর আমার নবীজি মাথা মোবারকের ভিতরে এই উল্না এই আমার নবীর রুমাল মোবারক এই জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখা লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেডা মারছে, মন খারাপ করো। নবী ডাইকা বৈশা রইছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজা এসে ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন ঠুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললে দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে মাইরা দে বৈরবের দুর্যোগনের ফাইলে তার আমি দুই রকম মারলে কি লেগা, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লইয়া গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ানোর পরে আমার নবী চিন্তা বালাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত লইয়া কাঁপতাছে, এই দিকে রক্ত ঝরতেছে আর চোখের পানি ফালাইতেছে। আমার নবী প্রথম দেখাই কয় কি ব্যাপার, আপনি যে আমার থাপ্পড় দিছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মুক্তিবাহিনী সাদের আগমন, খাইরি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। জবান পড়ে পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর বড় বড় মারহাবা। হুজুর হুজুর আসেন। সবাই এই পাশে যারা আছেন একটু বসবেন, কেমন? সবাই জবান খুলে বলি মারহাবা। এই আল্লামা তাহেরি সাহেবকে যদি ভালোবেসেই থাকেন সবাই জবান খুলে বলতে হবে মারহাবা। আসেন আসেন, এদিক দিয়ে আসেন, আসেন ভাইয়া 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 আপনি বসুন, আপনি বসুন। হয়ে গেছে, না না আপনি বসুন, বসুন বসুন ভাইয়া। আর হয়ে গেছে, আল্লাহ আল্লাহ, আমি মাইক দিয়ে শেষ করছি, মাইক দিয়ে আমি বসা, বসুন বসুন প্লিজ প্লিজ।
বসে বল প্লিজ না 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 সবাই সবাই জবান খুলে বলি মারহাবা। তাহেরি সাহেবকে যদি ভালোবেসে দেখেন আওয়াজটা আর একটু বড় দিকে উঠবে, বলি মারহাবা। সবাই ডান হাত তুলে বলি মারহাবা। আসুন, আমি আর দেরি করছি না, ভাইজান সামনে এসেছেন, এখন আমাদের কথার মিষ্টি লাগবে না, তিতার পর্যায়ে চলে যাবে। এবং আমাদের আজকে যিনি সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী মাদাজিউল্লাহ আলী, সবাই জবান করে হুজুরের জন্য কোন অভিনন্দন মোবারকবাদ ভালোবাসা জানিয়ে সবাই জবান করে আরেকবার বলি মারহাবা। আমার যুবকেরা, সর্বশেষ কথা, সত্যিকার বলুন তো, সুন্নিদের মধ্যে কয়েকজন পার্লামেন্ট মেম্বার হোক আমরা সকলে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি না? আমি নিশ্চিতভাবে আল্লামা তাহেরি সাহেব যদি কোনো একটি সংসদ কোনো একটি এলাকা থেকে দাঁড়ায়, তাহলে নিশ্চিতভাবে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের 190 থেকে 95 ভোটের মাধ্যমে তিনি অবশ্যই নির্বাচিত হবেন। নির্বাচনের কথা বলতে আসেনি, তবে আপনাদের একটু সতর্ক করে দিয়ে যায়, বাংলাদেশে একটি দল বের হয়েছে যারা কথায় কথায় এদিন ইসলাম বাস্তবায়ন করতে চায়। আমরা বলি এই বাংলাদেশে এদিন ইসলাম বাস্তবায়ন হবে না শুধু রাসূলুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে আমরা কুরবান করতে পারি। সবাই জবান খুলে উচ্চারণ একবার বলি আমিন। আবার কোন জায়গা মুহূর্তে দেখা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো 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 চলো। যাও। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করবেন, তিনি হচ্ছেন আন্তর্জাতিক সম্পন্ন মিডিয়া জগতের আলোড়নকারী মজিদুল্লামা হযরত মাওলানা কেমন বসার জায়গা না তো এখন যাবো ইয়াতে শাস্ত্রগঞ্জ যাবো, ওখানে থাকবো না, কালকে দিয়ে যাবেন নি সিলেট হুজুর কথা বলার পূর্বে মুচকি হাসে স্টেজে মাইক চলে দাদা তোমার সামনে পাগল ভক্তরা কাঁদে তোমার ওই দরবারে আর মুর্শিদ চার সখা তার বিশাল ভাবনা আর মুর্শিদ চার সখা তার বিশাল ভাবনা বিনয় মাঝে কাটটা নয়নে সুদিশা আমার জান সুদিশা আমার প্রাণ সুদিশা আমার জান সুদিশা আমার প্রাণ সুদিশা ঈশ্বর যে দাদা এলো সুনিয়ত প্রসার হলো সঞ্চ বিশ্ব আলে বাসে হেলে গেলো হাবি বড় বাচ্চা আয়া দেখনা বাচ্চা আয়া দেখনা চারিদিকে লক্ষ সুন্নি জনতা, ঠিক কিনা? চারিদিকে লক্ষ সুন্নি জনতা আমার জান সিদ্দিশা আমার প্রাণ সিদ্দিশা। প্রথম করে আবার গাও, প্রথম করে আবার গাও। চারিদিকে গলি গলি সেজে গেছে দাদারি সবুজ গম্বুজ উঠতে মুচকি হাসে স্টেজে মাইক চলে দাদা তোমার সাথে হায় 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 তোমার দরবারে সুবহানাল্লাহ। আর মুর্শিদ চার সখা তার কিশোর ভাবনা আর দাদা যার যার সখা তার দুঃখ রইল না মাঝে পথে নয়নে সিদ্দিশা আমার জান সিদ্দিশা আমার প্রাণ সিদ্দিশা আমার জান সিদ্দিশা
আমার জান স্মৃতির সারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মারহাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র প্রায় 2:30টা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ ওয়া মুকাররম। হটস্পট দিস আজিমুশান পাটদা সিদ্দিকিয়া দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মুফাসসিরে কোরআন আল্লামা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদাজুল্লাহ আলী, আজ আল্লামা আবু বকর সিদ্দিকী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসলামের সওয়াব ও ওয়াজ দুআর মাহফিলের অনবদ্য অতিথি দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি ওসমান গনি সালেহ সাহেব মাদাজুল্লাহ আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব আল্লামা মাসুদ হোসেন আল কাদরি সাহেব। বক্তব্য রেখেছেন সহযোদ্ধা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি ওয়া সিদ্দিকী। অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমী। আপনারা খুব নীরবে বছরই দেখলাম এসে আপনারা অনেক ভদ্রতার সাথে অত্যন্ত শিষ্টাচারের সাথে আপনারা বসে আছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ আর কথা বলবেন না।
আমাদের এখানে মা বোনরা আছে কি না? মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে লাল এবং নীল ব্যাগ দেওয়া আছে। নাজমা, শাবানা, সেলিনা, পারুল, মদিনা, রূপা, তাসলিমা, বিডিআরের মা সুফিয়া, ফাতেমা। মহিলা প্যান্ডেলে আপনারা চলে যান। মা বোনদেরকে বলবো একটা হাত যেন খালি না যায়। ওলি আল্লাহর দরবার গভীর রজনীর তাহাজ্জুদের টাইমে, যে টাইমে ওলি আল্লাহ হয়, সুবহানাল্লাহ বলতেন না? এবং আপনাদের কাছেও লাল এবং নীল ব্যাগ নিয়ে আসবে, শুরুতে দিয়ে দিবেন। আমি যখন ওয়াজ শুরু করবো, আজকের ওয়াজের বিষয় হলো আল্লাহর হাবিবের মুজিজা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি অত্যন্ত চেষ্টা করব একটি প্রাণবন্ত কথা বলার জন্য, কিন্তু আপনাদের কাছে যখন ব্যাগ নিয়ে আসবে কেউ হুড়াহুড়ি করবেন না, চুপচাপ একটা হাত যেন বাদ না যায়। কই লোকগুলা কোথায়? ব্যাগের লোকগুলা কোথায়? নিকলি গরির গ্রুপের বক্তরা আপনারা বলেন। এবং গ্রুপের বক্তব্যরা আপনার সঙ্গে স্প্যান্ডেলে ঢুকে যান, চাদর নিয়ে ব্যাগগুলি এখন পাওয়া যাচ্ছে না, ওদের আছে চাদর নিয়ে ঢুকে যান। বক্তব্যরা আপনার সঙ্গে স্বেচ্ছায় আপনার স্প্যান্ডেলে ঢুকে বলুন, দ্রুত কাজটা হয়ে যাক। আর মহিলাদের স্প্যান্ডেলে যাবে, গাড়ির সাথে নাম বলছে নাজমা, শাবানা, সেলিনা, পারুল, মদিনা, রূপা, তাসলিমা, বিডিআরের মা সুফিয়া এবং ফাতেমা। আপনারা মহিলা স্পেশালে আপনার নির্ধারিত পোশাক করে আপনারা চলে যাবেন। আর নিকলি এবং গৌরর গ্রুপের ভক্তমরিদানরা আপনারা স্পেন্ডারে ঢুকে যাবেন, তাড়াতাড়ি ঢুকে যাবেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা স্লোগান ধরি প্রথমে, তুমি কে আমি কে। এভাবে না তো, হাতে লন, লইলে পকেটে ঢুকান। লোক বেশি মমিন মিয়া টেয়া দো। যার আরো বেশি লোক লাগবে বাবা, চাদর নিয়ে নিয়ে ঢুকেন। আস্তে না, আপনার আস্তে আস্তে তুলেন, অসুবিধা নেই। আবার বলেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। নীরব না বিপ্লব? সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আজকে পারদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, এই দরবারের মাহফিল প্রমাণ করে যে কিশোরগঞ্জের আপামর সুন্নি জনতা এরা আস্তে আস্তে করুক, আরো কিছু লোক যান। আজকের এই মাহফিলের উপস্থিতি প্রমাণ করে যে কিশোরগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আমার নবীর সঙ্গে কি কাহারও কোনো তুলনা আছে? আমরা নবীর মহব্বতে আসছি, রাইট না? রাইট। ওই
আমার ভাইরা, সবে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দান করলে কি ধন কমে না বাড়ে? আস-সাকিরু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে কর না সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহকে ছায়া নিতেইব, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যারা দান করতেছেন কত যে সুন্দর লাগতেছে। এই দানের কথা একদিন আপনি ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ এই দানগুলো যত্ন করে নেকিতে পরিণত করবেন, পাহাড় পরিমাণ নেকিতে পরিণত করবেন। যারা দান করতেছেন, আমার মনে হয় আপনারা যদি শুধুমাত্র 100 টাকা করে দেন, এখানে মিনিমাম 2 লক্ষ টাকা হবে। কতক্ষণ ঠিক না বেটি? এটা কি খুব বেশি কষ্ট? 100 দিতেও যারা কৃপণতা করে, মনে করবেন আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। তো কৃপণতা করবেন না, না থাকলে ভিন্ন জিনিস, আছে থাকার পর আমি দেব না, এই একটা কমিটমেন্ট। নিজের বিবেকের কাছে, নিজের মনের কাছে নিজেকে ফাঁকি দেওয়া, এটা করবেন না। এটা বলি আল্লাহর দরবার, যত দিবেন আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি না? এখন আমি দুরূদ শরীফ পড়তেছি, দরুদের তালে তালে এবারে কালেকশন একটু ভালো হইতেছে আমার মনে হইতেছে। আপনারা সবাই ধৈর্যের সাথে দিচ্ছেন। বিগত দিনে দেখেছি কালেকশনের কথা বললে অনেকে উঠে যায়, উঠবেন না। শীতের মধ্যে বসছেন, আখিরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله زر لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। শুকরে আমার সাথে পড়েন। অমদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো অমত আমার নবীর কারণে, বলো বীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে, বলো ওই মাটি রোগ বালাই
থাকে না রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে বল মদিনার তুই যে বড় মোহাম্মদে মদিনার তুই যে খাটি রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা আছে? নবীরে আমাদের মতো মানুষ কইলে দোষে গুণে ভরা রক্তে মাংসে গড়া মাটির মানুষ কইলে ইমান থাকবো, আরো জোরে কোন ইমান থাকবি? নবীর সঙ্গে গাদ্দারি করলে মুমিন তো দূরের কথা মুসলমান হতে পারবে না। এই জন্য আলালা ইমান আলিমান লা মুহাব্বাত আলাহু, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই রে তার নামাজের কোনো দাম নাই, যার ঈমান নাই রোজার কোনো দাম নাই। ও বন্ধু, যারা নবীর আঙ্গুর মতো মানুষ কয়, নবী বলে বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ জোরে কর না কেন? এই যারা টাকা তুলছেন ঢাকার মুরিদ, ঢাকার মুরিদ যারা আপনারা জানেন, অন্য কেউ না। নিকলি গরুর গোপ এবং ঢাকার মুরিদ যারা আপনারা জানেন, এ নিয়ে আসেন। আবার খেয়াল রাখেন ফাঁকে দেয় অন্য কেউ নিয়ে উঠে, কারণ কিছু লোক তো আছে আছে না নাই, এমন আছে আছে না নাই? কিন্তু মনে রেখো চান্দু, যদি কাহিনী করো কবর গেলে কিন্তু বাহিনী আছে। হ্যাঁ, কতক্ষণ ঠিক না বেঠে আসেনি? আছে আছে। যারা টাকা তুলছেন দয়া করে নিয়ে আসেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ মাশাআল্লাহ। এবার ভালো লাগছে, শুরুতে দিয়ে দিছি তো, এটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেল যাকে বলা হয়েছে, আপনারাও যান সুন্দর করে কাটটিটা বইরে নিয়ে আসেন। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব। আবু বকর সিদ্দিক এই এলাকা দাওয়াতে নসিব খুলছে না? তা আমার নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিবি খুলে আমার নবী চরণে, আমার নবীর কারণে বল আমার নবীর কারণে। আমার যুবকদের কণ্ঠে এখন বন্ধ, একটু জোরে জোরে কন। মদিনার তুই যে বড় খাটি রে বল মদিনার রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বাবা, ঘন্টা কানেক আলোচনা করব, ঘন্টা কানেক আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ জিকির শুরু করব। রাজি আছি না নাই রে বাজান?
আমার ফুলা ফান্ডি করে ফুলা ফান্ডি এ আত্মামান ঘুম আইছে না ঘুম গেছে? ও বন্ধুরে, ঘুম দেওয়ার মালিককে। ঘুম যে কত নিয়ামত, 22 বছর ধরে রাতে ঘুমাইতে পারিনি, আর আজকে 3 দিনের ভিতরে ঘুমাইছি মাত্র 9 ঘন্টা। আজকে মাত্র 1 ঘন্টা। আজকে কত? মাত্র 1 ঘন্টা ঘুমাইলাম। ও বন্ধু, পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন, যার নাম হলো আল্লাহ তাআলা। কয়লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর নিদ্রা নাই। এই জন্য আল্লাহ খালেক, আর বান্দার নিদ্রা আছে, ঘুম আছে। এই জন্য আমরা পেলাম বান্দা। কথা কোন ঠিক কিনা? এখন কথা হলো, যদি আল্লাহর ঘুম থাকতো কি হইতো? আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো কি হইতো শুনেন। এক রবে কইতো পূর্ব দিকে সূর্য উঠবো, আর একজন পশ্চিম দিকে উঠবো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া একাধিক রব হইতো, দেখতা সূর্য এলোমেলো হয়ে যেত। যেহেতু সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যাবেলা ডুবে, দিন রাত শৃঙ্খলে চলতেছে, বোঝা গেল এটার কারিগর কেউ নারী। এটার কারিগর হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? হায়রে ও যুবক ভাইরা, কি ভাষাই বলবো? আল্লাহর ঘুম নাই, নিদ্রা কয়লা তাখুযুহু, তারে ধরে না, আল্লাহকে স্পর্শ করে না, পাকড়াও করে না। সিনাতুন মানে তন্দ্রা, নাউম মানে হলো ঘুম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়তা, নিয়ন্তা। সব সৃষ্টির শুরু আছে, কিন্তু আমার আল্লাহর কোনো শুরু নাই। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। সন্দেহ আছে? অথচ আমার নবীকে আনা মেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার আয়না। ঠিক নিবে, ঠিক নিব। এই জন্য নবী হলো আল্লাহর সাক্ষী। দলিল কি? দলিলটা সবার পড়া লাগবে। আমার সাথে পড়েন। যদি পারার পর না পড়েন, মুখে গজব পড়ব। সবাই আমার সাথে পড়েন, পারবেননি? কুল হুয়াল্লাহু আহাদ। পারার পরে না পড়লে গজব পড়ব। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, বন্ধুরে আপনি বলে দিন। তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। পাগল দিওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। কতক্ষণ ঠিক না? ঠিক রে বাবা? আমি কয় না, মনের কথা কয় না। আসেনি রে বাজে, আসেনি।
ডাব্লিউদের জ্বালায় আমার ঘুম আসে না রে। এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে। এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম, যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না। তোমরা আমার গালি দেয় তাইলে তোমরা ওই সমর্থককে গালি দিও না। কেউ যদি ফেসবুকে আমার বকা দেয় নির্বাচনী প্রতিহিংসায় গালি দিও না, বরং রিপ্লাই লেখা দিবা মোমবাতি মোমবাতি মোমবাতি। কথা গান ঠিক না বেঠি? মোমবাতি ঘুরছে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে ওরে আমার বড় ভাই হাজিরুদ্দিন সাহেব মারা হওয়া গন মারহাবা জোরে গন, আরো জোরে গন মারহাবা। মোমবাতি জাগাবে সেখানে সুন্নিয়াতের আলো, ঘরে ঘরে জালো, মোমবাতি আলো, ঘরে ঘরে জালো। আল্লাহ পীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মারহাবা জোরে গন, আর জোরে গন মারহাবা। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দয়াল রে। আরে 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 আস্তে, মানুষ ঘুমাইতেছে এবার। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, ঠিক না? আরে আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার রহমত, হ্যাঁ সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। বন্ধু আজকে ওয়াশটা কি লেগে যেন ভাল লাগতেছে বুঝতেছি না বাজান, আপনার কি খারাপ লাগতেছে? আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান? না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম, এটার না আমি হলো ইসলাম, কথা কোন ঠিক না? এবার সুন্নির বুট সুন্নির দিব, সারা বাংলাদেশের পীর মশাইকে বলে দিব, যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা? পরিষ্কার কথা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের, কইছি 1 ঘন্টা ওয়াজ করবো, 20 মিনিট যাইতেছে, হাতে আছে 40 মিনিট। তবে একটা কথা, লাস্টে জিকির হবেনি 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 ইনশাআল্লাহ। ওই পোলাপাইন আমার হুসাইনি বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ নাকি লাগা? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতে গেলে একবার যেতে হয়, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী।
আমরা নবীর ভিখারি, ঠিক না? তোমার ক্ষমতা, তরুণ আলেম যারা হইতেছে লেখাপড়া করো, একটু কামেল পাশটা করে লইবা আর কেমনি কেমনি কথাকে শিক্ষা লইবা। আমি কিন্তু এমনি শিখছি আস্তে আস্তে, 22 বছর পরে না তাই হইছে। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজেজার কথাকে শেষ করিতে পারি, তোমার মুজেজার কথাকে শেষ করিতে পারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, কন্যা আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমার দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। জুড়ে কি সুবহানাল্লাহ। হাই রে, নবীর মুজিজার কথা বলছিলাম। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই, ঠিক কিনা? বন্ধুগণ, ধীরে ধীরে ও সামনে যাবে ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বললো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব তৃষ্ণা লাগছে, পানি নাই, পানি নাই। আর নবীর কাছেও না নাই। নবীর কাছে কি নাই? না শব্দ নাই। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরার বড় তৃষ্ণা লাগছে, পানি নাই। আমার নবী কয়, পাত্র দেখো। কয়, পাত্রের মধ্যে পানি নাই। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মুবারকগুলো এইভাবে ধরলেন। ও বন্ধুরি, আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই? ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয়, সুইচ দেয়, তখন ঝর্ণার পানি যেমনে পড়ে, সইরা সইরা পড়ে। সাহাবায়ে কেরাম কয়, আমরা করে পানি নাই, ক্ষুধার যন্ত্রণা জান বের হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে যখন বললাম, আল্লাহর হাবিব বলে, পাত্রটা আনো। এ এনা এনা, হাদিসের পাশে ইনা উন, পাত্র, ওই পাত্রটা আনো। এবার পাত্রটা আনলেন। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন। সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ, নবী যখন এমন ভাবে আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মোবারক গুলা এমন ভাবে ধরলেন, আমরা তাকে দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে, আমার নবীর আঙ্গুল মোবারক থেকে পানি ঝর্ণা জারি হয়ে গেছে। এই ঘুরে, এদিকে ঘুরে কেডা? আপনারা বসুন তো, আপনারা বসুন। ছোট ছোট পোলা পানি মাথার উপর দাঁড়িয়ে থাকেন। বসুন আপনারা সবাই, বসুন, সবাই বসুন। কে দাঁড়াবে না? বসুন। বন্ধু, এবার আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, তোমরা পানি পান করছো নি? কয়, জি নবী করছি। এবার আরেক সাহাবীকে, নবী গো, শুধু পান করি নাই, ওই পানি দিয়া গোসল করেছি। সুবহানাল্লাহ করে রে, ওই পানি দিয়ে গোসল করেছি। কয়, পাত্র ছিল কয়টা? কয়, একটা। তো পাত্র ভরার পরে ডাকনা লাগাইল, তোমরা যে ডাইলে ডাইলা বদনা আছে না, বদনার মধ্যে নালি আর কি, নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজু করলা, গোসল করলা, মুখটা খুললে দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। আমার নবী বলে, খুললা দেখো। যখন পাত্রটা খুলেছে, সবাই উজু গোসল করেছে। খোদার কসম, ওই পাত্রের 1 ফোঁটা পানিও কমে নাই। আল্লাহু আকবার। এই হলো নবী পাকের মুজিজা। মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন। এটা আপনারা তরুণ আলেমী দিন যারা আছেন, আপনারা এগুলো শিখে বলবেন। মুজিজাতুর রাসূল, একটা কিতাব আছে, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কিতাব আছে। এই কিতাবটা আপনারা রাখবেন, দলিল সহকারে আছে। মারহাবা হুজুর।
বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আজকে পীর সাহেবের দরবার কি করছে জানেননি? পীর সাহেবের দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কটিয়া দিয়ে এসে মাহফিল করছি, ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি, আবার পরে ফাল কতলা আছে না নবীর ফ্রেমের ফাল, ওই ফালগুলো আমার বের দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটু খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফইরা রইছি, ঘুম তো আর নাই। এরপর আবার উঠতে গেলাম, ওঠার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে আলী রে, আমার চক্ষু মুবারক একটু ঘুম পেয়েছি, আমি একটু ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বালিশ তো নাই, আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন নি? আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরু মুবারকটারে বালিশ বানাইয়া আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা রাখলেন, রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিক দিয়ে যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে ওইটা ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর, তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে সূর্যটা ডুবে গেছে, কোনোদিন তো কোনোদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার উরুর মধ্যে ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া লাগছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডাক দিন কারে, যে কষ্ট পাইলে তো নামাজি হবে না, আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনার ডাক দেই নেই। আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে ডাক দেই নেই। আমার নবী ডাক দেখে, আলী, তুমি আমার সন্তুষ্টির জন্য আমার ডাক দেও নাই, নামাজটা লাগে বুঝি মায়া লাগতেছে। ও আলী, নামাজ পড়বানি? ও নবী গো, সূর্য তো ডুববা গেছে, নামাজ পড়বো। আরে হাসতে হাসতে কত নামাজ ছাইড়া দিতেছি, কম বলেছে ঘুমায়া ঘুমায়া কত নামাজ আমরা ছাইড়া দিতেছি, খেলাধুলা কইরে কত নামাজ ছাইড়া দিতেছি। আলী গো, নবী গো, ও মায়ার নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায় কয়, আলী, নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। কয়, নবী কেমনে পড়বো? আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় কয়, সূর্য রে, আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসর নামাজের টাইমে যেই জায়গায় ছিলি, ওই জায়গার মধ্যে উঠা 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি, ওই জায়গার মধ্যে আমার আলী যেন নামাজটা পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি, আসমানের পিছের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছি।
ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না আজকা। নবীর সামনে আলী কয়, নবী গো, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আমার নবীজি, আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আয়েশা রে কয়, আয়েশা আমার একটা বালিশ দাও। বালিশ দিলেন। শেষ সময় কয়, আয়েশা রে কেমন কেমন যেন লাগতেছে। সলাৎ সলাৎ সলাৎ, নামাজ নামাজ নামাজ, 3 বার নবী নামাজের কথা বলছি। এই জন্য পর্দাদার রহমত সিদ্দিকের দরবারের এরকম বাবারা সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই জন্য ধন্যবাদ। মনে রাখবেন, প্রেমিকের নামাজ বৃথা যায় না। প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসর টাইমে নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর 3য় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে, তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে, তুমি কি প্রমাণ চাও? কই, নবী যদি হইতে থাকো, হইয়া থাকো, আকাশের 4টার 2 ভাগ করো, জাবাল আবু কুবাইস পাহাড় নামক জায়গা দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি ওর সামনে হলো নবীজি ঘরে আগমন করছে। নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবাল আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি, ইতিহাস পড়ে পড়ে খুঁজে বাইর করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে 2 ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ 2 খণ্ড করা? সম্ভব না। 3 নম্বর, 4 নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ 2টা ঝুলে গেছে। আমার নবী বলে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মুবারক দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয়, হে কাতাদা, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর 4র্থ নম্বর মুজিজা। 5ম নম্বর মুজিজা হলো, নবী ঘরের মধ্যে ঢুকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ডাক দিলেন? এই ফাতেমা কি আমাদের পর্দার ফাতেমার মতো? যে এই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যে এই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু, ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢুকার পরে আমার নবী ডাক দিয়ে, কে ফাতেমা, কেমন আছো? আমার ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাসান হুসাইন কই তারা পেটের খোদায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী, আপনার নবী কয়, এ হাসান, এ হুসাইন। সেই মাত্র 2 জনকে আমার নবী ডাক দিলেন, লাভ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে, ও হাসান হুসাইন, আমি তোমার এমন ভাবে ডাকলাম, খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জানে এসে ডাক দিল, তুমি লাভ দিয়া উঠে গেলা, কেমনে সম্ভব? মারে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমার নানা জানের চেহারা যখন দেখি আমার খোদা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে না কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে এখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাই ওই নবীজির ঘাট উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম সবাই বলতে পারবেন রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধু নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে মুজেজা কারে কই কত প্রকার সৈন্য যান মুজেজা করতে কি জানেননি কই নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজেজা আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত কথা কোন ঠিক কিনা আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয় ও খ্রিস্টান তোমার মধ্যে কোনো কাজ আসেনি আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে বেতন নেওয়া যায় আছে কাজ করো কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বন্ধু আমার নবী আপনার নবী যাওয়ার পরে কাজ আসেনি একটা কাজ আছে কি কাজ আছে একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন বাবা ওই মুহূর্তে কূপের রশি ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এবারে খ্রিস্টানে আসছে আইসা ডাক দিয়া বলেন কি ব্যাপার বালতি দিয়া পানি তুলেন না কেন আমার নবী ডাক দিয়ে কই আমি বালতি 39টা তুলেছি 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে গার্মেন্টসের মালিক যেখানে দেখবেন একটা সুতা হইলে বেতন বন্ধ করে দেয় আছে না নাই ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন
তুমি 39টা তুলেছো, আর একটা বালতি তুলতে যাই রশি ছিঁড়ে গেছে, কিন্তু এটা আমি বুঝি না, বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না। ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমার নবী অধিকারের স্লোগান ধরলেন। আমি বালতি দিয়ে পানি তুলেছি, 39 বালতি আমাকে প্রাপ্য, 39 বালতির প্রাপ্য দিয়া দেন, এটা হলো আমার অধিকার, এই জন্য ন্যায্য অধিকার। এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে, আমার মুখে মুখে কথা বলতে পারে নাই। নবী যখন অধিকারের কথা বললেন, ওই মুহূর্তে খ্রিস্টানরা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। আমার নবী একটা কথাও বলে না, আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন। এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া যে আঙ্গুল মোবারকটা ইশারা করেছে, ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে। এই আমাজে মানি না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 40টা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয়, নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি, আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে। আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটা নি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মার জিগাইলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা, কার কাছে পড়লা? এবার মা আমারে কইছিল, পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হইছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাইটটা ফালাইয়া আমি কারে মারলাম, এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিরে তুইলা ফালাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হিন্দি মিন্টাবে বাড়িতে চলে গেছি। এই লোকটা নিজের হাত কাইটা ফালাইছে, ওই কাটা হাতটার বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছি, সালমান ফার্সি ভয় পাইয়া গেছি। জিজ্ঞেস করে, তুমি কেন গো? আমার পরিচয় জাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছি। আর আমার নবীজি মাথা মোবারকের ভিতরে এই উল্না এই আমার নবীর রুমাল মোবারক এই জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখা লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেডা মারছে, মন খারাপ করো। নবী ডাইকা বৈশা রয়েছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন টুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললে দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জ কেউ মাইরা দে, বৈরবের দুর্যোগনের ফাইলে তার আমি দুই রকম মারলে কি লেগা, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লইয়া গেছে, নবীরে মারা
করার পরেও আমার নবীর সামনে কাটা হাত নিয়ে দাঁড়ানোর পরে আমার নবী চিন্না পালাইছে, আর খ্রিস্টান লোকটা কাটা হাত নিয়ে কাঁপতাছে, এই দিকে রক্ত ঝরতেছে আর চোখের পানি ফালাইতেছে। আমার নবী প্রথম দেখাই কয়, কি ব্যাপার, আপনি যে আমার থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? আমার নবী ডাক দিয়ে ও পাগল, আপনি যে আমারে মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? পাগলাকে কিরা আমার দিয়ে পাগল করে লাইব? ওই কাঁচা হাত লেপে আমার দিন নবী পাগল করে লাইব? নবী গো, এ কেমন নবী, মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন, জানলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখি না, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাছে নিয়া, কুলে নিয়া, কাছে নিয়া, তুলে নিয়া, নিপাও মনের বেদনা। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। ও বাবারা আমার নবী ডাক দিয়ে কই, আপনি ব্যথা পাইছেননি? এই লোকটা চোখের পানি ফেলে কই, কেমন নবী রে, মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো, আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী গো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবারে কালিমার দাওয়াত দিমু। সুবহানাল্লাহ, আর জোরে গোনা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে, খামোশ, দাঁড়াও। দাঁড়াইলেন। কই, তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিল? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিল? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিলে? কয় খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলে? কয় খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কয় আমি মুসলমান। এখন কথা হলো, আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারে শান থাকিবি রে বাবা? ডাক দিয়ে আল্লাহর বান্দা, তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মোবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপারগুলো ঘামের মতন নবীর থুতু মোবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো, ও নবী, মানুষের
হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ তো নাই। আমার এখানে দাগ আসেনি, কথা কর, দাগ আসেনি। কবরের বাসের বাড়ির দাগ, মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরে ছিল, বেতফাড়া দিকে কবর থেকে বাস তুলে নিয়ে বেরিয়েছে, দাগ হনো আছে, আসেনি রে বাজি। হ্যাঁ, আমি কি করছি জানেননি? যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে, আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন উঠাই দিছে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না। মারলেন কেন? গার্জিয়ানরা গিয়ে ধমক দেয়। যেদিন থেকে বলেছি বেত উঠাই দেওয়া হয়েছে আর শিক্ষকদেরকে জবাবদিহি করে, সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান বলে দিলাম, শুধু মাথায় মারবেন না, পিঠে চামড়া উঠে ফেলবেন। আমি তো ব্যাডমিন্টনের বাসের মধ্যে বাইন্দা ফিরেছি ছাত্রদেরকে। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী ছিলাম, প্রভাষক নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রভাষক ছিলাম আমার 2010 সালে। মনে হয়েছে না এই যে কয়েকদিন থেকে নামছি, মানে না কিছু না জেনে আমরা নামছি। যারা আমার এই ওজন গুলা জানে তারা বুঝে। ডাব্লিউ মৌলবীর কাছে আসে না কেন? জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা কন ঠিক না ঠিক? যেই নবীর থুতু মুবারক লাগা সার্জারি হয়ে যায়, সেই নবীকে আমাদের মতো ডাক দিয়া বলে। এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে আমরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? 2 হাত। শীত কিসের আবার? আল্লাহু আকবার জোরে কর। পারদা দারুর রহমত সিদ্দিকের দরবার শরীফ, আরো জোরে কর না আল্লাহু আকবার। আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই, নবীর মতো কেউ, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে? যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক ইনশাআল্লাহ। শুনেন, দুশমনি রাসূলদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মায়া বিয়ার সময় দেখবেন, জিগাইবেন, প্রশ্ন করবেন, কজিগা নামাজ পারনি, এই প্রশ্ন করে বেতার কইরা হাত ইত্যাদি প্রশ্ন জিগাইব। তুমি মিলাদ পড়নি, কিয়াম করুনি, নবীরে নূর মাননি, নবীরে হাজার নাজার মাননি, নবী গায়েবের খবর দেনেওয়ালা মাননি, নবী কবরে শ্বশুরে থাকবো মাননি, হাসর মাঠে নবী সুপারিশ করবো মাননি, সব মান্না তুমি নামাজ পড়নি। ফোলাফান্ডি কই, ফোলাফান্ডি কই, কথা কি ঠিক আছে নি? তুমি কে, আমি কে, এই আওয়াজ হইতো না, আরো জোরে রাখবো। আর কিন্তু সময় না, আমার কিন্তু আর 3 মিনিট আছে। তুমি কে, আমি কে, আওয়াজ হচ্ছে না আব্বা? তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব? হ্যাঁ, নীরব না বিপ্লব? সুন্নিরা কি 2 না 1? 1 সুন্নিরা কি 2 না 1? 1 ফ্রি মাস 1
পীর মাসে রাজনীতিতেও সত্যি করে কয়েন আমরা আছে না এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরার ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতো, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন ভারেক বেড়া ওই WD সব জায়গায় ইমাম পরিষদের সরকার পদে কত কিছু আয় না, এইগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরার পক্ষে থাকবো। কথা কন ঠিক না বেটি? খালি এবার আমরার পক্ষে থাকিয়া যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশ্মনের রাসূল থাকে, প্রয়োজনে ঘরে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, তিনটার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কে চালাইবেন। কথা কন ঠিক না বেঠি? যদি এইটা যদি করতারেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কি না বলেন? ছাত্র সেনা পোলামান আছে রে, মারহাবা জোরে কোনে গেলে গিয়া না রে কি গুম। আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কথা হইলো বাসলে নবী লইয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিছে যে হুজুর আপনি যে তো কিছু করতেছেন আপনি কি চান? মন হয়েছে কিছু চাইলে দিল হইলে আর কি, মানে বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন টিমের কিছু পয়েন্ট মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি এরকম কিছু হতে পারতো আর কি। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপি তো চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। কি চাই? কারণ টাকা দিয়ে তাহিরকে কিনা যায় না। এই জমানে যা বলবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারের নির্বাচনে সুন্নিদের গড়ে জোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বল। ঠিক না বেঠে? ইনশাআল্লাহ কর না কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। সুন্নিরা কি দুই না এক? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাব না। চকলেট খাইয়া টুস বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাব না। আমরা থাকবো একসাথে, এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা? ফাওড়ার ধরে কি আপনার লক্ষ্মী, ফাওড়ার ধরে কি আপনার লক্ষ্মী, ফাওড়ার ধরে কই, ফাওড়ার ধরে কই। আপনি যে কোনোভাবে যে দল করতেছেন